চীনের সাথে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। একই সাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকার আহ্বানও জানান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যান চীন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাল গালিচার সংবর্ধনায় হাস্যোজ্জ্বল করমর্দনে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ। টেকসই সমাধান খুঁজতে মিয়ানমারের সাথে আলোচনার কথা জানান শি জিনপিং। প্রধান উপদেষ্টা এক চীন নীতির প্রতি বাংলাদেশের অটল সমর্থনের কথাও জানান এবং তাইওয়ান ইস্যুতে চীনের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা জানান। ডক্টর ইউনূস বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে আরও সক্রিয়ভাবে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহের কথা জানান এবং চীনা বিনিয়োগকেও স্বাগত জানান তিনি। এ সময় বাংলাদেশে শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতায় বন্ধুরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। The people of Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের ভূমিকার কথা শি জিনপিংকে জানান প্রফেসর ইউনূস। এছাড়া বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণকে স্বাগত জানায় বাংলাদেশ। এ সময় অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে, যার মধ্যে রয়েছে সাহিত্য, সংস্কৃতি, সংবাদ ও গণমাধ্যম বিনিময়, ক্রীড়া এবং স্বাস্থ্য খাত সম্পর্কিত সহযোগিতা। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যাতে গ্লোবাল সাউথের ঐক্য ও সক্ষমতা আরও বৃদ্ধি পায়। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরিতে চীন তার অর্থনৈতিক সংস্কার আরও গভীর করবে। তিনি বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। বৈঠক শেষে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। আনুষ্ঠানিক বক্তব্যে নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্স সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিনিয়োগের আহ্বান জানান চীনের ব্যবসায়ীদের। It's not India, which is a very large country compared to us. It's not out of nowhere. They didn't know what a factory is. And who were the people who were running things? 4 দিনের সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন চীনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।